হুম, হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আমার জীবনের একটা পার্ট মানে একটা অংশ ঘটে যাওয়া আমার লাইফে একটা ঘটনা সেটা শেয়ার করব। সো সেটা শেয়ার করার জন্য এমন একটা সুন্দর একটা রোমান্টিক একটা জায়গায় বলা মনে হয় আমার কাছে উত্তম। কারণ যেহেতু এটা একটু রোমান্টিক বিষয় না, একটা সুন্দর একটা পরিবেশে আমি বলতে চাইতেছি। বিষয়টা হয়েছে আমি যখন বিয়ে শাদী করছি, ঘটনা হচ্ছে যে আমি যখন বিয়ে শাদী করছি, উম ফ্যামিলিগতভাবে আমি বিয়ে শাদী করছি। যদিও আমার একটা প্রিয় একটা মানুষ ছিল। আমি একজনকে খুবই লাভ করতাম। ওর বিয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু ফ্যামিলিগতভাবে যেকোনো কারণে হোক, কাজিন হয়তো নামটা না বলি আ মেনে নেয় নাই। মানে পরিবাররা হইতে পারে, গার্ডিয়ানরা বা আত্মীয়র ভিতরে হবে না বিষয়টা। পরে আমার ফ্যামিলি কিন্তু আমারে অন্য জায়গায় বিয়ে শাদী দিছে। কিন্তু আমি যখন নতুন বিয়ে করছি, বিয়ের দিন যখন নতুন একদম ফার্স্ট শ্বশুর বাড়িতে ফিরনের আত্মীয়স্বজন নিয়া যায় না? তখন কিন্তু ও গেছিল আমার সাথে। তখন আমি এক গাড়িতে ছিলাম, আমার গাড়িতে আমার ওয়াইফে ছিল ডান পাশে, ও কিন্তু আইসা বসছে বাম পাশে। পরেতে দুইজন আমার কাছে এরকম একটা ফিল হইতেছে যে আমার ওয়াইফে এক পাশে আর আমার সেই মানুষটার যারে আমি বিয়ের প্রস্তাব দিছি ও আবার আমার বাম পাশে। আমি কিন্তু দুইজনের হাত দিয়ে ধরে হাক করে রাখছি। আমার ওয়াইফে জানে না ওরে আমি যে হাক করে ধরে রাখছি, বা ও জানে না। ও তো অবশ্যই জানবে যে ও হ্যাঁ ধরতেই পারে। কিন্তু আমার ওয়াইফে জানে না ওরে যে ধরে রাখছি। দুজনের আরকি ধরে রাখছি। একটা অন্যরকম ভালোবাসার অনুভূতি। সেটা একসাথেই গেলাম। কিন্তু এনে কথা হইছে আমার বিয়ার দিনেই আমার ওয়াইফে কিন্তু জানে ওর সাথে আমার রিলেশন ছিল, বা ওরে আমি পছন্দ করতাম, বিয়ার প্রস্তাব দিছি। সেটা কিভাবে জানছে? আমার কিছু চাচাতো বোনের সারি ওরা বইল্লা দিছে। বিয়ার দিনে বলছে যেন, "ভাবি এরকম ওই মেয়েটা আছে না? ও হ্যাঁ, ভাইয়া তোর রবিন ভাইয়া তোরে অনেক পছন্দ করে, হেন-তেন বিয়ার প্রস্তাব দিছে।" এখান থেকে আরকি বিয়ার দিন থেকে ও কিন্তু জানে। আচ্ছা যাই হোক, পরে গেলাম আমার শ্বশুরবাড়িতে ২ জন একই গাড়িতে। পরে আমার শালি আমারে ডাইকা নিছে, খাওয়া-দাওয়া করছি শ্বশুরবাড়িতে সবাই মিলে আত্মীয়স্বজন। শালি ডাইকা নিছে, ডাইকা নিয়ে বলতেছে, "দুলাভাই।" আমি কই, "কি বলো?" পাশের রুমে নিছে, পাশের রুমে নিয়ে বলতেছে, "দুলাভাই।" আমি কই, "কি?" "হ্যাঁ বলো।" কয় কি, "বিয়ের আগে কি হইছে না হইছে দুলাভাই সেটা জানি না বা জানতেও চাই না হেন-তেন। আপনি বুঝি সেই মেয়েটা, ওই যে মেয়েটা বইসা রইছে আমাদের বারিন্দাতে, সেই মেয়েটারে বুঝি আপনি পছন্দ করেন বা এই সেই বিয়ার প্রস্তাবও দিছেন হেন-তেন। এটা জানার দরকার নাই। কিন্তু এমন কিছু কইরেন না আমার বোনে যাতে কষ্ট পায়। আমার বোনে কানতাছে।" আমি কই, "কেন?" কয়, "কানতাছে এই যে আপনি কখন থেকে তার সাথে গল্প করতেছেন। আপনার শ্বশুরবাড়িতে আইসা আপনি তার সাথে গল্প করতেই আছেন। আপনার ওয়াইফের তেমন কোনো সময়ই দিতেছেন না। শুধু তার সাথে গল্প করতেছেন।" এটা পরে আমার বোনে আমার আইসা কান্নাকাটি করে আইসা বলতাছে। বিষয়টা হইছে এরকম। পরে যাই হোক আমি কই কি, "না ও আমার বোন বা এই সেই এরকম" আরকি চালায় নিলাম বিষয়টা। ঠিক আছে? কিন্তু আসলে গল্প করতেছিলাম ওর সাথে। অনেকক্ষণ লং টাইম ধরে গল্প করতেছিলাম। ও কিন্তু জানে। একই অটোতে আইছি, এটা বিচার দিছে বইনেরে। পরে যাওয়ার সময় না ও না অন্য একটা গাড়িতে উঠছে। আমি আবার অন্য আরেকটা গাড়িতে উঠছে আমার ওয়াইফেও সাথে। পরে ও অন্য একটা গাড়িতে উঠছে। পরে কে জানি বা আমাদের আত্মীয়স্বজনের ভিতরে হবে বা কাজিনদের ভিতরে হবে, ডাইকা আইনা ওই গাড়ির থেকে ওরে আবার আমার বাম পাশে বসাইছে। তখন আমার ওয়াইফে একসাথে শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে গেলাম, একসাথে ২ জনেই। ঠিক আছে? পরে ওই মনে রাখছে আমার ওয়াইফে যেন বাড়িত গেলে পরে জিজ্ঞেস করব। পরে বাড়িতে গেছি, বাড়িতে গেলে পরে জিজ্ঞেস করছে যে, "এরকম, আচ্ছা আপনাদের বাড়ি থেকে যাওয়ার সময় আমিও আপনার পাশে বসছি, ও আপনার পাশে বসছে। আচ্ছা বিষয়টা মেনে নিলাম। যেকোনো কারণে ভুলবশত হইতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমাদের বাড়িতে খাওয়া-দাওয়ার পরে যখন আপনাদের বাড়িতে আসবো, সেক্ষেত্রে আপনি উম ও তো অন্য গাড়িতে উঠছিল। আমি আপনার পাশে বসছিলাম। ও অন্য গাড়িতে উঠছিল। অন্য গাড়ি থেকে ও কেন আপনার পাশে বসছে? আর আপনার পাশে কেন আইসা কে বসাইছে?" আমি কই কি, "কে বসাইছে এটা জানি না, কিন্তু বসতেই পারে, এটাই স্বাভাবিক। এটা কারণ বসুক, সমস্যা কি? বসলে এটা কি কোনো কারণ আছে?" কয় কি, "না, ভুল আপনাদের বাড়ি থেকে হইতে পারে। আমাদের বাড়ি থেকে ভুল হওয়ার কারণ না। এটা আপনাদের একটা পরিকল্পনা, এটা আপনাদের একটা প্ল্যান। ঠিক আছে? আপনারা ইচ্ছাকৃতভাবে আপনারা আত্মীয়স্বজনরা ওরে আপনার পাশে বসাইছে। ঠিক আছে? এই কাজটা কিন্তু ঠিক করে নাই।" এরকম বলতেছে। পরে আমি হাইসা দিছি, হাইসা মানে উড়াই দিছি। আমি ভালো-মন্দ বুঝালাম। "দেখো এসে আমি তো আর ডাইকা আনি নাই, যেকোনো এসে বসাইছে।" দেখি মনে তো ফিল করি তুমি আমার ওয়াইফ, তুমি হচ্ছে আমার সারা জীবনের একটা পার্ট, আজীবন থাকবা। আমি তো তোমারে ছাইড়া দিমু না, এমন তো না।
ঠিক আছে। আর ও হচ্ছে আমার একটা প্রিয় একটা হইতে পারে মানুষ, বা আমি যার পছন্দ করতাম বা যে কোনো কারণে হয় নাই, সে মানুষটা আছে সাথে। তো এটা মানে অন্য কোনো দৃষ্টিতে দেখার কোনো উপায় নেই, অন্য কোনো দৃষ্টিতে তোমার দেখার উপায় নেই। তোমার হাজব্যান্ড তোমার জায়গায় রাইট আছে, ওকে, এটা সবসময় মাথায় রেখো। আর এরকম কোনো কিছু করবে না তোমার হাজব্যান্ড যে একটা ভুল পথে পা দিব। এটাই এটাই মানে আমার লাইফে একটা ঘটনা। আমার ওয়াইফে ও ধরছে যে যে আপনাদের বাড়ি থেকে ও আসছে, আহ, ও আসছে আপনার পাশে বইসা আমিও গেলাম, কিন্তু আমাদের বাড়ি থেকে কেন ও তো অন্য গাড়িতে উঠছিল, আপনার গাড়িতে কেন ওরা ডেকে আইনে বসাইলো। আসলে বসাইছে মানে আমার ভাই বা আমার আন্টি, কিছু আন্টি আছে, ওরা আইনা অন্য গাড়িতে উঠছিল। ওরা বলতেছে এই রবিনের পাশে গিয়ে বসো, রবিনের পাশে গিয়ে বসো, এরকম বলতেছে। আমি উপরে আমি কি হবে, বসো এখানে বসো। বিষয়টা হচ্ছে এরকম। যাই হোক, ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই, সবার জন্য দোয়া। আমি জানি এই ভিডিওটা ওরা দুজনেই দেখবে। ওরা দুজনেই দেখবে। লাভ ইউ। ওরা দুজনেই দেখবে। এটা একটা পার্ট, এটা একটা অংশ, মানে একটা মানে কেউ লাইফে এরকম হয়েছে কিনা আমি জানি না, কিন্তু জিনিসটা মানে আমার লাইফে এরকম হয়েছে, তো সো এটা শেয়ার করলাম। বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।